ও সাইদ চাচা, সাইদ চাচা। কাইম না, তা তুই কখন আসলি? তোর এই অবস্থা কেন? আব্বা কি ব্যাপার, বাড়ি এত চিল্লাপাল্লা করতেছ কেন? আরে কাইয়ুম, তুই কিছু না জানি হঠাৎ কিরকম চলে আসলি? ভাইয়া, আমি কাজ করার সময় 10তলা বিল্ডিংয়ের পর থেকে পড়ে আমার এই পা আর এই হাত ভেঙে গেছে, তাই বসে আমার পূর্বাস থেকে পাঠাই দিয়েছে। এখন আমি পঙ্গু হয়ে গেছি। হাত পা ভেঙে গেছে তাই বাড়ি চলে আসতে হবে কেন? বিদেশে ডাক্তার নেই নাকি? আরে আব্বা তুমি বুঝতে পারতেছ না, ওসব বাড়ি আসার নাটক। কেন অনেক ডাক্তার নেই? অনেক চিকিৎসা করানি যেত না? তুই ওখানে চিকিৎসা না করে বাড়ি চলে আসিস? ভাই, আমি ডাক্তার দেখাইছি, কিন্তু অপারেশন করতে 10 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো এতগুলো টাকা নেই, তাই আমি দেশে চলে আইছি। টাকা নেই মানে? 6.5 বছর যে বিদেশ করেছি সেসব টাকা পয়সা কি করেছি? টাকা পয়সা কি করিস মানে? আমি প্রবাসে যা কামাই করেছি সবই তো আমি তোমার কাছে পাঠাই দিছি। আব্বা তোমারও ছেলে কষ্ট কি ওর কথা শুনে তো মনে আছে সারা বছর আমরা ওর টাকায় খাই, আমরা কোনো কাজ কাম করি না। ভাই, তুমি এইভাবে বলতে চাও কেন? আমি তো তোমার ওইভাবে বলিনি। আচ্ছা যাই হোক আব্বা, আমার চিকিৎসা করার জন্য তো কিছু টাকা লাগবে, অন্তত তুমি আমার 4 থেকে 5 লক্ষ টাকা দাও। 4-5 লাখ টাকা দেবো মানে? আমার কাছে বর্তমানে 4-5টা টাকাও নেই। তোর এত টাকা আমি কোনটা দেবো? চাচা এই জায়গা দ্বারা কি সব কথা বলবেন? তা ভাইরা ভিতরে নিয়ে যান, অনেক দূর থেকে জার্নি করে আইছে, তারপরে এসব নিয়ে আলোচনা করেন। আব্বা আমার বাড়িতে কিন্তু কোনো জায়গা নেই, আমার শ্বশুর শাশুড়ি আমি তো জায়গা দিতে পারি নাই, ওরা আমি কোথায় রাখবো আমার বাড়ি? আব্বা, আমি চাইনি আমার জন্য আপনারা কষ্টে থাকেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে থাকেন, আমার জন্য দোয়া করেন। তরিকুল চল। আব্বা তুমি কি দেখতে চাও? তোমার একটা সওয়াল চলে গেছে তাই কি? আমি তো আছি, তুমি ভিতরে চলো। দাঁড়াও, আরে কায়ুম বাজান, তুই যে বললি পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ আমি পঙ্গু হয়ে গেছি। আমি এতক্ষণ পঙ্গু ছিলাম না, তোমাদের এই কথা শুনে আমি পঙ্গু হয়ে গেছি। আব্বা তুমি পারলে আমার সাথে এমন করতে? আজকে যদি তরিকুল যদি না থাকতো তাহলে তোমাদের এই চেহারা আমি কখনোই দেখতে পেতাম না। জানো আব্বা, প্রবাস থেকে টাকা ইনকাম করে সেই টাকা বাড়ি পর্যন্ত পৌঁছাতে কতটা পরিশ্রম করা লাগে। মাথার ঘাম পায়ে ফেলে রোদের ভিতর কাজ করে তারপরে টাকা ইনকাম করে সেই টাকা আমি তোমাদের কাছে পাঠাই। আমার টাকা দিয়ে তোমরা বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু করলে, অথচ আজকে এই টাকার মেশিন বন্ধ হয়ে গেছে বলে তোমরা আমাকে চিনতে পারলে না। বাজান আমরা তো তোর সাথে মজা করছিলাম। মজা? হাবা, তুমি তো ভালোই অভিনয় করতে পারো। তুমি এই অভিনয় চলচ্চিত্রই করলি তো তুমি সেরা অভিনেতা হইতে। আবার তুমি কিভাবে ফেললে আমার এই বাড়ির থেকে বের করে দিতে? আরে আমি প্রবাস থেকে যা কামাই করেছি সবই তো তোমার কাছে পাঠাইছি। আমি প্রবাস থেকে না হলেও তোমাদের কাছে 40 থেকে 50 লক্ষ টাকা পাঠাইছি। আজকে আমার অসুস্থতার জন্য তোমাদের কাছে 4 থেকে 5 লক্ষ টাকা চাইলাম, কিন্তু তোমরা তার বিনিময়ে আমার বাড়ি থেকে বের করে দিতে পারলে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন টাকাই চিনলে তরিকুল, এ নাও, এর ভিতরে অনেক টাকা আছে। আমি প্রবাস থেকে কামাই করে
যেটুকু নিয়ে আসলাম সেটুকু দিয়ে গেলাম। তোমরা আমার জন্য দোয়া করে। এই বাড়ি যেহেতু আমি করিনি, আমি এই বাড়িতে থাকবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ফরিকুল, চল তাইলে।